পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব। সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো সময় ঘোষণা করা হবে নতুন পে স্কেল, এমন তথ্যই জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। সরকারি চাকরিতে নতুন বেতন কাঠামো নিয়ে বহুদিন যাবৎ কথা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লেও সরকারি চাকরিতে বেতন বাড়ছে না বহু বছর যাবৎ। এমন বাস্তব পরিস্থিতিতে নতুন পে স্কেলের সুপারিশ করেছিল ইউনূস সরকার এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে নতুন পে স্কেল করার আশ্বাস দেন। অর্থ মন্ত্রণালয়ের এক সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল, আর সেই কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। রবিবার 16 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার জানান, নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো সময় পে স্কেলের ঘোষণা আসতে পারে। আব্দুস সাত্তার আরও বলেন, সরকারের প্রতিশ্রুতি রক্ষায় চলতি অর্থবছরেই সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়ন করা হবে। সাধারণত 5 বছর পর পর সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল দেয়া হয়, তবে গত সরকার 11 বছরেও পে স্কেল বাস্তবায়ন করেনি জানিয়ে তিনি আরও বলেন, প্রায় 18 লাখ সরকারি কর্মচারী চাপ সামলাতে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। এদিকে 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে গত 11 জুন জাতীয় সংসদের বাজেট উপস্থাপনের সময় ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় তিনি বলেছিলেন, প্রায় 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। এ সময় মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে, তাই 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। সৈয়দ আসিফ আহসান, নিউজ ডেস্ক, দৈনিক ইনকিলাব।